দাদি, আজ একটা নতুন গল্প শোনাও না। গল্প চাও? আমার গল্প কখনো শেষ হয় না। গল্প শোনার নাম করে তো ভূতের কথা বলেই সবাইকে ভয় দেখাও। তাহলে মানুষের গাছটার নাম শুনে কেন চাপে ওঠে? এসব মানুষের বানানো ভয়। সব গল্প বানানো নয়, সেই জঙ্গলের পুরনো গাছের নিচে গেলে অদ্ভুত কান্নার শব্দ আসে। দাদি, তুমি নিজে শুনেছ? আমি শুনিনি, তবে যারা গেছে তারা আর ফেরেনি, এটাই প্রমাণ। যদি সত্যি এমন হয় আমি প্রমাণ করে দেব। তারা 3 বন্ধু মিলে জঙ্গলে যাচ্ছিল সেই গাছটি খোঁজার জন্য। শুনলাম তো দাদি আবার ভূতের গল্প শোনাচ্ছে। হ্যাঁ, সেই পুরনো কান্নার গাছ। আচ্ছা, তুই এত সাহসী হলে প্রমাণ করে দেখাস না। প্রমাণ কিভাবে? আজ রাতে এই গাছের কাছে যা। এই তো হলো, তাতে বোঝা যাবে ভূত বলে কিছু নেই। কিন্তু সাবধান, অনেকে গেছে আর ফিরেনি। আমি ভয় পাই না, তুই দেখিস আমি কালকে যাই এসে বলবো সব মিথ্যা। ভাই, তুমি কি সত্যি যাচ্ছ? হ্যাঁ, আমি গিয়ে প্রমাণ করব। যদি কিছু হয় আমরা কি করব? ভয় পাবি না, আমি শুধু গাছ দেখে ফিরে আসবো। বা জনা, আজ রাতটা অশুভ। দাদি, সব গল্প ভয়ের কিন্তু সত্যি নয়। আমি যাচ্ছি। এই ছেলে থামবা। কে আপনি? যেদিকে যাচ্ছিস সেখানে শুধু অশুভ। ফিরে যা। কেন যাব না? ওটা তো শুধু একটা গাছ। না, সেটা সাধারণ গাছ না, ওটা 100 বছর ধরে রাখতে চাইস। আপনি নিশ্চয়ই দাদির দলে ভয় দেখানোর চেষ্টা করছেন। যেদিন গাছে ফুল ফুটবে সেদিন অভিশাপ ভাঙবে, কিন্তু আজ রাতে গেলে তোর সাহস শেষ হয়ে যাবে। আপনি এসব জানেন কিভাবে? এই বলে রুবেল রওনা দিল সেই গাছটির উদ্দেশ্যে। এত বড় গাছ, সত্যি অদ্ভুত। কিন্তু ভূত কোথায়? কে কে আছে সেখানে? আমাকে মুক্তি দাও।